নমস্কার বন্ধুরা, শিলাদিত্য ধারা চ্যানেলে তোমাদেরকে জানাই সকলকে স্বাগত। তোমরা জানি যে অনেকেই সবাই প্রায় চিন্তিত আছো যে দাদা ডাব্লিউবি টেটের কাট অফটা কেমন যাবে, কাট অফ নিয়ে সবাই চিন্তিত আছো। কিন্তু একটা কথায় মাথায় রেখো, তোমাদের অ্যাকাডেমিক স্কোর যাই হোক না কেন, মেন যেটা ভ্যালু করে সেটা হচ্ছে ইন্টারভিউ। তুমি ইন্টারভিউটা কেমনভাবে দেবে, তোমার প্রিপারেশানটা কেমনভাবে হয়েছে। তাও যে আমরা দেখেছি যে ডিএলএডরাই শুধুমাত্র ভ্যালিড, হ্যাঁ, তাছাড়া বিএড, এনআইওএস এরা সব বাদ চলে গেছে। বিএড প্লাস এনআইওএস এরা মোটামুটি বাদ চলে গেছে। শুধু পড়ে থাকলো শুধুমাত্র ডিএলএডরাই পড়ে থাকলো। ঠিক আছে, তো তোমরা সবাই জানতে চেয়েছিলে দাদা কাট অফটা কেমন হবে, কাট অফটা কেমন হবে। যেহেতু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে মোটামুটি আমাদের ক্যান্ডিডেট সংখ্যা প্রায় ৪৫,০০০ মতন হতে চলেছে। ক্যান্ডিডেট সংখ্যা মোটামুটি ৪৫,০০০ মতন হতে চলেছে। তো কাট অফ মোটামুটি তোমরা দেখে রাখো যে এই কাট অফের মধ্যে তোমরা যদি থাকো তাহলে আশা করছি মানে এই কাট অফই যাবে। তোমরা এই জিনিসটা মিলিয়ে রেখো, এই জিনিসটাই হবে পরবর্তীকালে। তাহলে দেখে নাও, তোমরা যারা জেনারেল ক্যাটাগরি আছো যারা, তাদের কাট অফ তোমাদের যদি ইন্টারভিউ বাদেই আমি বললাম, ইন্টারভিউ বাদে তোমাদের যদি 27+ স্কোর থাকে তাহলে তোমরা নিশ্চিন্তেই থাকতে পারো। আর ওবিসি এদের মোটামুটি 25.4+ থাকলেই তাদের কনফার্ম হয়ে যাচ্ছে। ওবিসি বিদের ক্ষেত্রে একটু কাট অফটা হাই যায়, তাও আমি বলে রাখলাম 26+, কারণ জেনারেল ওবিসি বি প্রায় একই সেম। আর এসসিদের যাদের 22+, আর এসটিদের মোটামুটি সবাই পেয়ে যাবে 21। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছে তারা সবাই পেয়ে যাবে, তাদের কোনো চিন্তা নেই। তো ইন্টারভিউ বাদে মোটামুটি যাদের এরকম স্কোর আছে তারা নিশ্চিন্তে থাকো, তোমরা চাকরি 100% পেতে চলেছো। ঠিক আছে, কিন্তু একটাই জিনিস